মিডিয়ার কাছে আসছি, আমি প্রত্যেকটা মানুষের কাছে শুধু বলি যে কেউ টাকা পয়সা কাউরে দিও না, আর আমার মতো ভুক্তভোগী কেউ পৃথিবীতেও না। আমি প্রত্যেকটা মানুষকে শুধু একটা আবেদনই জানাই যে আমি যদি নাও থাকি আমার বিচারটা আপনারাই করবেন। আমি সব সময় প্রবাসীদের শ্রদ্ধা জানাই, কারণ আমি একজন প্রবাসী। আমি 8.5 বছর প্রবাসী ছিলাম। তো প্রত্যেকটা প্রবাসীর রক্তের মধ্যে যে কত কষ্ট আর কত টাকায় যে কত কষ্ট, এটা আমি সব সময় জানি। তো আমি প্রত্যেকটা প্রবাসী মেয়ে ও ছেলেদেরকে শুধু একটা কথাই বলবো যে আমার মতো টাকা দিয়ে কেউ কারোর সাথে সম্পর্কে জড়িও না, আর কেউ কখনো কাউরে টাকা পয়সা দিও না। প্রত্যেকটা মানুষের টাকার অনেক দাম। আর হচ্ছে যে আমি প্রত্যেকটা প্রবাসীকে শুধু এটাই বলি যে আমি একজন প্রবাসী আপনাদের মতোই। তো আমার একটু সাহায্য করেন আপনারা। আপনারা আমার পাশে দাঁড়াইলে অবশ্যই আমি বিচার পাবো। সে আজকে অপিনে তার সন্তান, তার বউ, মা বাবা সবাইকে নিয়ে আসে, কিন্তু আমি প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি বিচারের আশায়। আমি কোথাও বিচার পাচ্ছি না। আমি জানি যে এই দেশে প্রবাসী ছাড়া কোনো বিচার হয় না। তো এই কারণে আমি সবসময় প্রবাসীদের শরণাপন্ন হচ্ছি যে আপনারা ভাই আমার পাশে দাঁড়ান। আমি যেন আমার এই অনাগত সন্তানটা নিয়ে এই বিচারটা যেন পাই। আপনারা শুধু আমার এইটুকু সাহায্য করেন। প্রত্যেকটা মিডিয়া ভাইয়ের কাছেও আমি এইটুকু অনুরোধ জানাবো যে আপনাদের যতটুকু কোলায় আমার পাশে দাঁড়ান এবং আমাকে একটু সাহায্য করেন। সে যাওয়ার পরে হয়েছে আমার সাথে, ওনার সাথে আমার অনলাইনে সম্পর্ক হয়, হওয়ার পরে আমার বিয়ে হয়। পরিবার কি জানতো? হ্যাঁ, ওনার পরিবারের সবাই জানতো, ওনার ফ্যামিলি সবাই আমার সাথে বিয়ের আগেও কথা বলছে। প্রায় 1 বছরের মতো ওনার ফ্যামিলি মানে বিয়ে ছাড়াই আমার সাথে কথা বলছে। আমি ওখান থেকে টাকা পয়সাও তাদের দিতাম। আমার হাজবেন্ডের 5 লক্ষ টাকা লোন ছিল, ওইটা আমি তাদের সাথে মিলে তারপর পরিশোধ করি, সবকিছুই করি। তাদের বাড়িতে একটা 3 শতক জমিনের ভিতর একটা ঘর, মাটির একটা ছোট ঘর। আমি নিজে, ওনাদের একটা চৌকি ছাড়া কিছু ছিল না, আর আমি সেখানে 3.5 লক্ষ টাকার ফার্নিচার নিয়ে তারপর আমি তাদের যেভাবে প্রয়োজন একটা মানুষের আমি সমস্ত কিছু করি, কিন্তু বিনিময়ে আমি হচ্ছে যে আর কিছু পাই নাই ভাই, অপমান আর অবহেলা ছাড়া। এটা আমার সেকেন্ড টাইম। আমার প্রথম যে বিয়ে হয়েছিল সেটা আমার ডিভোর্স হয়ে যায়, হওয়ার পরে আমি প্রবাসে যাই। হ্যাঁ, ওখানে আমার বাচ্চা আছে, কিন্তু হচ্ছে যে তারা বাবার কাছেও থাকে, আমার কাছে দুটো ছেলে আছে। হ্যাঁ, ওখানে এই সবকিছু জানার পরও এই সেকেন্ড টাইম যার সাথে হয়েছে উনি নিয়ে নিয়েছে মেনে? হ্যাঁ হ্যাঁ, উনি তো সবকিছু জানার পরে উনি আমাকে নিছে। শুধু কি অর্থের জন্য আপনাকে? আমার এটাই এখন মনে হয়, কিন্তু এটা আমি আগে বুঝতাম না যে উনি আসলেই টাকার জন্যই নিছে বা এরকম। এটা আগে বুঝতে পারি নাই, এখন বুঝতে পারি। আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে কোর্টে একটা মামলা হয়েছে, যে এটা হচ্ছে যে যৌতুক মামলা। এটা হয়েছে কোর্টে, এটা আমার জুন মাসের 9 তারিখে ডেট এটা হয়েছে। কারণ হচ্ছে যে উনি তো আমার সাথে প্রতারণা করে চলে গেছে। উনি যদি আমাকে না রাখতো, তাহলে যখন দেশে আসছিল অক্টোবরে, তখনই আমাকে একটা কিছু করে যেত। আজকে আমাকে কোথায় ফালাই রেখে গেছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই, ব্লক করে রাখছে। তারপরে হচ্ছে যে আমাকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না। তারপর উনি বলতেছে যে আমার যে গর্ভের যে সন্তান সেটা ওনার সন্তান না। তার অনেক কথাই বলতেছে। তো যদি ওনার সন্তান না থাকে, আমি বলছি যদি তোমার যদি এরকম কোনো সমস্যা থাকে যে তোমার মনে হচ্ছে যে এটা তোমার সন্তান না, তাহলে তুমি ডিএনএ টেস্টে আসো, আমি ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত। তাইলে এর চেয়ে একটা মেয়ে আর কিভাবে বলতে পারে? যদি আমার ভিতরে দুর্বলতা থাকতো তাহলে তো আমি এটা বলতাম না যে ডিএনএ টেস্টে আসো। যদি মনে হয় যে ডিএনএ টেস্টে তার সাথে এটা ম্যাচিং হচ্ছে না, তাহলে আমার এই জনগণ বা আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আর এই যে মিথ্যা অপবাদ যে আমাকে দিচ্ছে, এটার কি শাস্তি হবে? এটার জন্য একটা নারীকে প্রতিনিয়ত